আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে অনুষ্ঠানে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারবেন, জবাব জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই, TKM ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ। আমরা যাব দর্শকদের প্রশ্ন, যারা নক করছেন, ফোন কল করছেন। একটা বিষয় আপনাদেরকে শুরুতে মনে করে দিতে চাই, যারা আপনারা এই আয়োজন অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাবেন, প্রশ্ন করবেন, অবশ্যই আপনি যখন কথা বলছেন সেই অবস্থা তখনই আপনি আপনার টেলিভিশনে টিভি সেটের ভলিউমটা আপনি কমিয়ে রাখুন, এটা অনুরোধ। আমরা শুরু করতে পারি মোহতারাম? বিসমিল্লাহ। আমরা ইনশাআল্লাহ, জি মোহতারাম, আমরা প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি, বলবেন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম বরাবর আব্দুল জব্বার পাবনা। প্রথমে আব্দুল জব্বার সাহেব, ধন্যবাদ। ওয়ালিউল্লাহ হাবিবুল্লাহ স্যার খুবই একজন বিজ্ঞ ভালো মানুষ, তার হায়াতের তৈবা কামনা করি আপনি সহ। আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এক্ষেত্রে বয়সের কারণে, হয়তো আপনারা সবাই জানেন, ইস্তেহারের কারণে আমার স্মৃতিশক্তি অনেক কমে আসছে। নামাজে সালাম ফিরানোর পরে আমার মনে পড়ে যে আমি 2 রাকাত করে সালাম ফিরালাম না কি 4 রাকাত করতে, সেই সময় আমি কি করতে পারি? আমার তো মনেই নেমে আলবত ভুলে গেছি, আমার অন্তর থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। সেক্ষেত্রে নামাজ কি পরে পড়বো না, ভুলে যাওয়ার কারণে আমার নামাজ হবে? আর 2 নম্বর, মানে নামাজে আপনার নামাজে রাকাতের সমস্যা? জি, মানে টেনশনে একটু ভুল হচ্ছে, জানেন তো, আমার স্ত্রীকে হারিয়ে আমি অনেকটা মানে ব্যথিত। রাকাত সংখ্যা আপনার মনে রাখতে সমস্যা হয়, এর কারণে এটা হচ্ছে ইদানিং। আর 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন, জান্নাতি মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, আমি একটা দিয়ে যাবেন 10টা বৈশিষ্ট্য এখন থাকতে পারে, কিন্তু পাশাপাশি যদি তার 5টা দোষ থাকে, সেক্ষেত্রে তাকে কি জান্নাতি মেহমান বা জান্নাতি বৈশিষ্ট্য এদিকে প্রায়োরিটি দেওয়া হবে বা গুরুত্বপূর্ণ দেওয়া হবে কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে জামাতটা, এশার নামাজ এখন আমাদের এখানে 8:30টায় হচ্ছে। আমি একটু অসুস্থ, বেশ কিছুদিন আমি মাগরিবের পরে ঘুমাসি, 10টায় পড়ি, একা পড়ি, এভাবে নামাজ হচ্ছে কিনা সাহেব জানাবেন। আর ভুল ত্রুটি মাফ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফিক। প্রথম হলো যে আমরা আপনার সাথে সমবেদনা প্রকাশ করছি, আপনার বেগম সাহেব ইন্তেকালের পরে আপনার মানসিক অবস্থা খারাপ, এটা খুব স্বাভাবিক। আপনি তার জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা নাওয়ির মারকাদাহা ওয়াজআলিল জান্নাতা মাসওয়াহা। আসলে এটা স্ত্রীর জন্য সৌভাগ্য যে দাম্পত্য জীবনে স্বামী তার স্মৃতি ভুলতে পারে না, এটা ভালো। তবে হ্যাঁ, এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আপনি এতটাই বেশি ভারাক্রান্ত হবেন না যাতে নামাজেও ভুল হয়ে যায়, না, সীমা থাকা উচিত। আর হ্যাঁ, যেভাবে আপনি বললেন নামাজে সালাম ফিরানোর পরে আপনার কাছে সন্দেহ হয় কয় রাকাত পড়লেন, হ্যাঁ, সন্দেহ নামাজের ভিতরেও হতে পারে, নামাজ শেষ করা সালাম ফিরানোর পরেও হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে শরিয়তের সিদ্ধান্ত হলো, আপনি সালাম ফিরানোর পরে যখন রাকাত নিয়ে সন্দেহ হবে, 2 রাকাত পড়লেন না 3 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন না 3 রাকাত পড়লেন, তখন নিচেরটা ধরবেন। যদি আপনি ফজরের নামাজ 2 রাকাত না 1 রাকাত পড়লাম, তো 1 রাকাত ধরে আরেক রাকাত শেষ করবেন। জোহরের নামাজ সালাম ফিরানোর পরে মনে হলো 2 রাকাত পড়েছি, তাহলে উঠে আরও 2 রাকাত পরে সাজদায়ে সাহু দেবেন। কারণ
সন্দেহ হলে নিচেরটা ধরে বাকিটুকু অ্যাডভান্স হয়ে আদায় করবেন। আর যদি বেশি নিয়ে সন্দেহ হয়, বেশি বললাম কি না, ওটা বেশি পড়লাম কি না সন্দেহের বললামই তো, সন্দেহ হবে বেশি অথবা কম। শরীয়তের নির্দেশ সন্দেহ হলেই কমটা ধরে অ্যাডভান্স হবেন এবং সাজদায় সাহু দেবেন। ঠিক আছে। আমরা একটা প্রশ্ন নিই, দর্শক কি জানতে চাচ্ছেন বলবেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন। আমি ছোট করে 3টা প্রশ্ন বলবো। বলুন। মায়ের সম্পত্তির অংশ কে কে পাবে এবং কিভাবে বন্টন করা যায় সেটা একটু জানাবেন। 2 নম্বর হইলো যে আবহাওয়ার পূর্বাভাসটা এটা কি মানা যাবে কিনা, মানলে কি শিরক হবে কিনা। 3 নম্বর প্রশ্ন হইলো যে কৃত্রিম দাঁত থাকলে মানে নামাজ বা ওযুর কোনো সমস্যা হবে নাকি, বা এটা কোনো জায়গা আছে কিনা কৃত্রিম দাঁতের। জি একটু খাই জানা। কৃত্রিম দাঁত একটা নষ্ট হয়েছে, সেটা তোলার পরে কৃত্রিম দাঁত লাগানো হয়েছে। ও কৃত্রিম দাঁত, হ্যাঁ, কৃত্রিম দাঁত লাগানো জায়গা আছে কিনা এটা জানাবেন। কৃত্রিম দাঁত, আর্টিফিশিয়াল দাঁত আর কি। ঠিক আছে মোহতারাম, পরবর্তী প্রশ্ন। জান্নাতের বৈশিষ্ট্য থাকার পরেও যদি দোষগুণ থাকে সেই ক্ষেত্রে। হ্যাঁ, সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের বৈশিষ্ট্য, যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। তবে হ্যাঁ, আমাদের আব্দুল জব্বার সাহেবের প্রশ্ন হলো, যদি এই বৈশিষ্ট্যগুলো কারো মধ্যে আসে বটে, তবে 2-4-3টা দুষ্ট বদগুণও রয়েছে। আসলে যাদের নেকিও আছে আবার অপরাধও আছে। আমরাই তো জান্নাতের আশা করি আল্লাহর কাছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তো মিজান সত্য বলে আমাদের সামনে তুলে ধরেছেন। চেষ্টা করতে হবে সর্বাবস্থায় নেকির পাল্লাটা যাতে ভারী হয়, অর্থাৎ অন্যায় দোষ ত্রুটি থাকতেই পারে, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার নেকির পাল্লাটা ভারী হবে, তার মানে বদি আছে, অপরাধ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, পাপ আছে, কিন্তু নেকিটা হতে হবে বেশি। সুতরাং সর্বাবস্থায় নেকির পাল্লা ভারী বানানোর প্রচেষ্টায় লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তাই মানে কয়েকটা অপরাধ থাকলেও জাহান্নাম অবধারিত এটা নয়, বরং আশায় বুক বেঁধে ভালো কাজের ধারাবাহিকতা মানে কন্টিনিউ করতে হবে। তবে একটা অপরাধের ব্যাপারে সতর্ক, তা হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, শিরকের পাপ এমন পাপ যা সকল ভালো কাজ ধ্বংস করে দেয়। তাই শিরকের পাপ যদি কারো থাকে, অবশ্যই জান্নাতে যাবে না। জি মোহতারাম। কিন্তু হ্যাঁ, এছাড়া অন্য যে কোনো অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। জি আসসালামু আলাইকুম। কে আছেন দর্শক, বলবেন কি প্রশ্ন আপনার। বলুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি গাইবান্ধা থেকে আয়েশা সিদ্দিকা বলছিলাম। জি বলুন। যে আমার হচ্ছে কয়েকটা প্রশ্ন আছে। তো আমার হলো প্রথম প্রশ্ন, আমি ফজর সালাতের পর যে তাসবিহগুলো পাঠ করি, সেটা অনেকক্ষণ ধরে আমি জায়নামাজে বসে থাকতে পারি না, আমার পায়ে ব্যথা করে, কত লম্বা এটা করা লাগে। তো পরে আমি জায়নামাজ থেকে উঠে বিছানায় যাই তাসবিহগুলো পাঠ করি। সেটা মানে জায়নামাজে পাঠ করলে যে সওয়াব পাবো, সেটা বিছানায় করলে সেই সওয়াব পাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আর যে তাসবিহগুলো পাঠ করে আমি নামাজ শেষ করে 7 বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার পাঠ করি, আল্লাহুম্মা ইন্নী আলুকাল জান্নাত ওয়া নাউযুবিকা মিনান নার পাঠ করি, তারপর আয়াতুল কুরসি পাঠ করি, সূরা বাকারার শেষ আয়াত পাঠ করি, সূরা ইখলাস না, তারপরে ইয়াসিন পাঠ করি, সূরা রহমান, হাসর, ফালাক, ইখলাস, ফালাক, নাস 3 বার করে পাঠ করি। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করি। মাশাআল্লাহ, ভালো। তারপরে মানে এই তাসবিহগুলো আমি প্রতিদিন ফজরের সালাতের পর আর মাগরিবের সালাতের পর
100 বার করে পাঠ করি। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 100 বার পাঠ করি। ঠিক আছে। তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা 100 বার পাঠ করি। তো এগুলো আমার হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক ঠিক আছে কিনা এই আমলগুলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমি অনেক হচ্ছে অনেক ধন্যবাদ। তাহিয়াতুল ইস্তেগফার পাঠ করি মাগরিবের পরে 3 বার, ঠিক ফজরের আছে, পরে জি 3 আপনি বার। কি কি করবেন করবেন না মহোদরাম বিষয়ে বলবেন। ধন্যবাদ, আপনি যা করছেন শুনলাম। আমার তো প্রশ্ন আছে স্যার। জি জি জি। জি, এগুলো পাঠ করে এগুলো ঠিক আছে কিনা। আরো একটা প্রশ্ন হচ্ছে যে আমি আল্লাহর রহমতে আল্লাহর যে মানে হুকুমগুলা পালন করার চেষ্টা করি, কিন্তু আমার একটা বিষয় আছে যে আমি ফুল পর্দাটা নিয়ে বাড়ি থাকতে পারি না, শুধু জামা পরে থাকি, মুখটা হাত ঢাকা দেয়। কিন্তু আমার স্বামী হচ্ছে মানে ফুল পর্দা নেওয়ার জন্য রাজি নয়। হাত মোজা, পা মোজা বা মুখ ঢাকা এরকম পছন্দ করে না। তারপরে হচ্ছে আমার স্বামীর ফ্যামিলিরা, আমার শ্বশুর ফ্যামিলিরা, এরা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুম্মার সালাত আদায় করে। আমার স্বামী জুম্মার সালাত আদায় করে। আমি তার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি, কিন্তু কবুল হয় না। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা একটু দোয়া করেন আমার স্বামীর জন্য। জি জি, আমরা দোয়া করবো, আপনিও ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে শান্তিতে রাখুন, ভালো রাখুন, আপনি এক আশা পুরা করুন। ধন্যবাদ। আমরা আসবো মোহতারাম, অনেক প্রশ্ন। জামাতে এশার নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি যদি ঘুমিয়ে পড়ি, 10টায় উঠে যদি পড়ি, এশার নামাজ ঠিক মতো হবে কিনা বা কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নেই, হবে। তবে খেয়াল রাখা উচিত ফরজ সালাদগুলো জামাতের সাথে পড়া। আপনি যখন 10টার সময় পড়েন তখন চেষ্টা করবেন আপনার সাথে কাউকে জামাতে যুক্ত করে, কারণ একাকী নামাজের চেয়ে জামাতের সালাদটা হলো ওয়াজিব এবং জামাতের মর্যাদা হলো একাকীর চেয়ে 27 গুণ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদের নির্দেশ করেছেন প্রত্যেক পুরুষ সক্ষম অবশ্যই জামাতের সাথে ফরজ সালাদগুলো আদায় করবে। এটা আল্লাহ তাআলা সবার জন্য সহজ করে দিন। আর চেষ্টা করবেন রাত 12টার মধ্যে সালাত আদায় করে ফেলতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিরতি নেব। আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে আমরা আবারও ফিরে এলাম। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমাদের এই প্রোগ্রামটা আপনারা সরাসরি দেখছেন এটিএন বাংলার পর্দায় সরাসরি, এছাড়াও ফেসবুক যে এটিএন বাংলা ইসলামিক পেজ রয়েছে সেখানে আপনারা এই প্রোগ্রামটি সরাসরি দেখতে পাবেন। এটিএন বাংলা ইসলামিক টিভি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা এই প্রোগ্রামগুলো সব আপনারা দেখার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাব। দর্শক আছেন, একটা প্রশ্ন নিয়ে যাই। মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। আরিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্ন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমি। আর এখন আমার একটা প্রশ্ন আছে, আপনারা তো আমাদেরকে অনেক মানে ইসলামিক প্রোগ্রামের মধ্যে অনেক কিছু আমরা জানতে পারতেছি, এই জন্য ধন্যবাদ। আমরা তো এখন আপনাদেরকে আর্থিক কোনো কিছু দিতে আমাদের সাহায্য করার আমরা তো দোয়া করি, এটা আর কি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জি জি, আপনি যে এই ফিলিংসটা আপনার মধ্যে রাখেন, ধন্যবাদ। জি, কিছু প্রশ্ন করবেন? শুকরিয়া। মোহতারাম, আমরা যাব প্রশ্নে। মায়ের সম্পত্তি বন্টনের বিধানটা কি ইসলামী শরিয়ার আলোকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, পিতার সম্পত্তি যেভাবে বন্টন হয় মায়ের সম্পত্তি ওইভাবেই। অর্থাৎ মায়ের সম্পত্তিতে পুত্র এবং কন্যা, অর্থাৎ 2 কন্যা সমান 1 পুত্র। আর যদি মায়ের কেবল কন্যা সন্তান হয় একজন, তাহলে সে পাবে অর্ধেক। আর যদি 2 জন বা ততোধিক কন্যা সন্তান হয়, পুত্র নাই, তাইলে মায়ের সম্পত্তির 3 ভাগের 2 ভাগ ওরা সমানভাবে পাবে। বাকি 1 ভাগ ওই মায়ের বোন এবং ভাই তারা পাবে। তো বাবার সম্পত্তি যেভাবে বন্টন হয়, ন্যাচারালি ইসলামে মায়ের সম্পত্তিটাও ওইভাবেই বন্টন হয়। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরাতুন নিসাতে বলেছেন, মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। জি। ওয়েদার
আবহাওয়া পূর্বাভাস সহ এই বিষয়ে যে কথাগুলো বলা হয় বা এটা আমরা মেনটেন করি, এতে কি শিরকের কোনো বিষয় আছে কিনা? না, এটা মানে শিরক কি জিনিস সেটা যে বুঝে না সেই হয়তো বলবে শিরক। মূলত এই মানে তাকস আরবিতে বলে, বা এই যে এটাকে ইংরেজিতে কি বলে, বাংলায় আবহাওয়ার পূর্বাভাস। তো এটা মূলত মানে আবহাওয়ার বাস্তব অবস্থা, বায়ুর গতিবিধি, চলমান মানে ভৌগোলিক বাস্তবতার একটা উপরে বা weather একটা ভিত্তি forecast। করে বলা হয়। এটাতে শিরকের প্রশ্নই আসে না, বরং এটা মেনে চলাটাই উচিত, এটা জ্ঞানের বিষয়। একটা বিষয় যেটা মোহতারাম, আমি যদি একটু আপনার সাথে একটু শেয়ার করি, যে যে আজকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে আজকে বৃষ্টি হবে, তা বৃষ্টি হলো না। কারণ এটা মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে। গেল, এটা একটা বিষয় আছে। তারপর যেমন বিশ্বাস রাখা, আল্লাহ তো সবকিছুর একটা নির্ধারিত ইয়ার মধ্যে রেখেছেন, নিয়মের আল্লাহর ফয়সালার মধ্যে রেখেছেন, নিয়মের মধ্যে রেখেছে। তা এইগুলো যেমন আজকে সূর্য উঠবে উঠবে না, তাই না, এগুলো তো আল্লাহর বিধান, টোটালটাই আল্লাহ তাআলার নিয়ন্ত্রিত। তবে জানা উচিত মানে যা কিছুই হয় কার্যকারণে হয়, তাই আবহাওয়ার পূর্বাভাসটা এটা সিস্টেমেটিক্যালি। রাইট। কখনো কখনো মিলে না, এর কারণ হলো আমাদের জ্ঞানের অভাব বা আমাদের বুঝের অভাব বা আমাদের বেশিন ধরতে পারে না, এই হলো বিষয়। মানে আমাদের বাংলাদেশ মানে ধরতে পারে না নাকি ওয়ার্ল্ড ওয়াইড? অলরেডি সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি মোহতারাম, কৃত্রিম দাঁত, এটা এটা এই বিষয়ে আসলে কৃত্রিম দাঁত হলো চিকিৎসার অংশ। আপনি ঔষধ খান, যদি জায়েজ হয় তাহলে কৃত্রিম দাঁত লাগানোটাও জায়েজ, কারণ হলো এটা চিকিৎসার অংশ। তবে জানা উচিত পুরুষ যাতে স্বর্ণ দিয়ে না লাগায়, রূপার দাঁত লাগাতে পারে, স্বর্ণ দিয়ে যাতে পুরুষ দাঁত না লাগায়, এতে পুরুষের শরীরের ক্ষতি হয়। অনেকে আছে মানে পুরুষও দাঁত লাগাবে স্বর্ণ দিয়ে লাগায় না, মহিলারা স্বর্ণ দিয়ে লাগাতে পারে, পুরুষরা রৌপ্য দিয়ে লাগাতে পারে বা অন্য মেটাল দিয়ে। দাঁত লাগানোটা প্যারাসিটামল খান না, ওই প্যারাসিটামল খাওয়ার মতোই, সাপোর্টিং একটা এটা চিকিৎসার অংশ। জি জি। তাসবিহগুলো যে ফজর এবং সকাল সন্ধ্যা নামাজের মুসল্লা পড়া, এটা যদি বিছানায় বলে পড়া হয় স্বভাবে কোনো তারতম্য হবে কিনা, বা আসলে? না, তিনি যেভাবে বললেন যে তার অনেকক্ষণ বসে থাকতে অসুবিধা হয়, তাই তিনি বিছানায় বসে পড়েন, সমস্যা নাই। তবে আমাদের বক্তব্য হলো তিনি যে লম্বা ফিরিস্তি দিলেন, তাহলে সকালে নাস্তা বানান কখন, মানে তাইলে কখন কি কাজ করেন? আপনি যে বললেন এত লম্বা তাসবিহ, মানে আপনি সূরাতুল হাসর সহ সবগুলো পড়েন না, এগুলো আপনি মূলত ফরজ সালাত শেষ করে আপনি 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত এসে তাসবিহগুলো করতেন। হিসনুল মুসলিম বইটা সুন্দর করে দেখবেন, এর মধ্যে আছে, বা মানে ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী তাসবিহ পড়তেন এগুলো পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়বেন, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে 100 হবে। তারপরে 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুন নাস পরে ফু দেবেন। তারপরে অন্য তাসবিহগুলো কাজ করার সাথে সাথে করবেন। বুঝতে পেরেছেন? এটা সুন্নাত, এবং সাইয়্যিদুল ইস্তিগফার সহ আরও যা যা বললেন। তবে আপনি যে লম্বা তাসবিহগুলো মানে যে সূরা, মানে সূরাতুল হাসরও পড়েন, আবার 100 এই সবগুলো কাজ করার ফাঁকে ফাঁকে কাজ করতে থাকলেন, পড়তে থাকবেন, এটাই হলো বিষয়। আর হ্যাঁ, আমার অনুরোধ হলো যে যেভাবে আপনি বলেছেন আপনার স্বামী জুমার সালাত আদায় করেন অন্য সময়, তা আপনি যখন ফজরের সালাত এত দীর্ঘ তাসবিহ করেন তখন ওর কানের মধ্যে পড়ে ফু দেবেন। আমি কি বুঝাতে পেরেছি? যে স্বামী, তার আপনার কথায় বোঝা যায় স্বামী তখন হয়তো ঘুমিয়ে থাকে, ফজরের সালাতে উঠে না, সে শুধু জুমার সালাত পড়ে। আপনি ফজরের সালাত আদায়ের পরে এত লম্বা তাসবিহ পড়বেন, অবশ্যই তার পাশে বসে জুড়ে জুড়ে, আর পরে কানের মধ্যে ফু দেবেন। এটা এই জন্যে বলছি, আপনি একা ফজরে পড়ার চেয়ে উত্তম স্বামীকে নিয়ে পড়া, আর এটা ভালোবাসার সাথে, সৌহার্দ্যের সাথে, এবং এই যে তাসবিহগুলো পড়বেন, দেখবেন
একজন পাষণ্ড মানুষও কোরআনের তেলাওয়াত শুনলে নরম হয়, তাসবিহ শুনলে নরম হয়। তা আপনার মতো নরম তো আপনার স্বামীও অবশ্যই, হয়তো শয়তানের কিছু ফেরেববাজি তাকে ধরেছে। তো আপনি শয়তান থেকে বাঁচানোর নিয়তেও তাকে এই তাসবিহগুলোর উপরে দম দেবেন, অর্থাৎ ফু দেবেন। 3 বার সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়ে নিজের গায়েও ফু দেবেন, স্বামীর গায়েও ফু দেবেন ইনশাআল্লাহ। আর দোয়া করতে থাকবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর অবশ্যই আল্লাহ তাআলা তাকে পূর্ণ সালাত কায়েমকারী হিসেবে মঞ্জুর করুন। আমিন। আমিন। জি, আমরা একটা প্রশ্ন নেই, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি গাজীপুর থেকে বলছি। বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো যে আমার বাম পায়ের হাতটা ফাঁকা হয়ে গেছিল, মানে গেছে আর কি। ডাক্তার আমাকে 15 দিন চেয়ারে বসে নামাজ পড়তে বলছে, কিন্তু 6 মাস হয়ে গেছে, ব্যথাটা যায় না। ওষুধ খাচ্ছি, ব্যথা যায় না, তো আমি চেয়ারে বসে পড়তেছি। তো মাঝখানে কয়েকদিন 7-8 দিন একটু কম ছিল, তারপরে আমি আবার জায়নামাজে বসে পড়ার চেষ্টা করছি। পরে আবার এখন আবার 2 হাঁটুতে একই রকম ভাবে, এখন মনে হচ্ছে যে 2 হাঁটুর একই অবস্থা, অনেক ব্যথা, চেয়ারে বসেই পড়ি নামাজ। এখন 15 দিন কথা বলে 6 মাস হয়ে গেছে, আর আমার বয়স হলো 42। এই বয়সে চেয়ারে বসে নামাজ পড়তে নিজের বিবেকের কাছে মানে খুব ঠিক আছে, জি, খারাপ লাগে। আপনার চেয়ারে বসে নামাজ হবে কিনা এটাই ঠিক আছে কিনা। জি, আর কোনো প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে বাম চোখ লাফায়, তারপর নাক চুলকাইলে বিপদ আছে, এটা কি সত্যি নাকি এটা আল্লাহর কোনো সংকেত কিনা, সেটাই জানতে। বিপদের কোনো পূর্ব সংকেত এটা আল্লাহ দেন কিনা, নাকি এটা এমনিতে মানুষের কথা, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়। জি মোহতারাম, আমরা একটা বিরতি নিয়ে আসি, সময় হলো আবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL OD ডোর প্রেজেন্স ইসলামী সাওরাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, আমরা ফিরে আসছি ইনশাল্লাহ বিরতির পর আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL OD ডোর প্রেজেন্স ইসলামী সাওরাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন আয়োজনে। মোহতারাম, আমরা যে প্রশ্ন আছে সেগুলো আমরা এক এক করে শুনতে থাকি। ফুল পর্দা করতে বোনের সমস্যা, স্বামী অপছন্দ করেন। এছাড়াও পারিবারিকভাবে পর্দার এবং ইসলামিক কৃষ্টি কালচার সহ ইসলামিক ফরজ ইবাদতগুলোর ক্ষেত্রে অনেক নিয়মিত না। এই ক্ষেত্রে কি করণীয়, কি করতে পারে? একটা জিনিস হলো যে উনি আবার পূর্ণ পর্দা বলতে হাত মোজা বা মুখ ঢেকে রাখা নেকাব এগুলার সহ কথা বললেন। মূলত জানা উচিত একজন নারীর জন্যে সমস্ত শরীর ঢেকে রাখবে, তবে কবজির পরে 2 হাত, মানে হাত মোজা সহ কবজির পরে 2 হাত ঢেকে রাখা এটা ফরজ না। আর মুখমণ্ডল যে পরিবেশে নারী নিজের পরিচয় গোপন রাখা দরকার নাই, বরং যে পরিবেশে নিরাপত্তা আছে ওখানে মুখমণ্ডল না ঢাকলেও অপরাধ হবে না বলে পৃথিবীর সকল ইমামরা একমত। যে কারণে এহরাম পরলে নারী মুখ নেকাব পরতে পারে না আর হাত মোজা পরতে পারে না। তো আপনি পূর্ণ পর্দা বোঝাতে গিয়ে এহরামে যে 2টা অঙ্গ খোলা রাখতে হয় এটাও ঢেকে রাখা বোঝাতে চেয়েছেন। এটা আমাদের দেশে অনেকেই করেন ভুল বুঝাবুঝির কারণে। এটা থেকে আল্লাহ হেদায়েত করুন। আমরা শরিয়া যতটুকু নিশ্চিত করেছে, বাধ্য করেছে ততটুকু করব, এর বেশি বাড়াবাড়ি করব না। কিন্তু হ্যাঁ, আপনি স্বামীর বাড়িতে আসেন, আপনি আদর্শ হিসেবে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার মানে আরও আত্মীয় স্বজন, শ্বশুরের পরিবারের আরও যারা আছে তাদের সবাইকে শিখাবেন সুন্দর করে যে নারীরা এইভাবে ঢেকে রাখবে শরীর, আর পুরুষরা ঘরে ঢুকতে গেলে মানে আওয়াজ দিয়ে ঢুকবে, কথা বলে ঢুকবে, মানে আদব আর আখলাকগুলো শিখাবেন। হয়তো ওই পরিবারে এটা নাই, বাংলাদেশের অনেক পরিবারে ইসলামের আদব আর আখলাকটা হারিয়ে যাচ্ছে। তা আপনি এটা শিখাবেন, এটা আমাদের অনুরোধ। হয়তো আপনার দ্বারা ওই পরিবারটা আলোকিত হয়ে উঠবে।
আমরা চাইবো আপনি এইভাবেই করবেন। আর তখন দেখবেন এক পর্যায়ে 1 দিন 2 দিন 5 দিন 2 মাস 3 মাস 6 মাস তখন সবাই আপনাকে অনুসরণ করবে। তখন আপনার মানে আপনার স্বামীও আপনার অনুগত হয়ে যাবে দেখবেন যখন, কারণ ভালোকে সবাই পছন্দ করে, যার গুণ আছে তাকে সবাই সম্মান করে। আল্লাহ তাআলা এমন ভালো গুণে আপনাকে গুণান্বিত করে তুলুন, আমিন। আমরা একটা প্রশ্ন যাই, দর্শক আছেন লাইনে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন আপনার? আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করতে চাইছিলাম যে ওই যে সিজদাতে কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু ওয়ালা দোয়াটা পড়া যায়? আর আরেকটা প্রশ্ন হলো যে সালাম ফিরানোর আগে কি কোরআন শরীফের কোনো আয়াত, যে কোনো আয়াত, ওই দোয়া ছাড়া আর কি, যে কোনো আয়াত, এটা কি পড়া যায়? মানে একটা ইয়ারি কি জানি সূরা হজের একটা 23 নাম্বার আয়াত, আমার আয়াতটা খুব ভালো লাগে, কিন্তু ওটা কি নামাজের ভিতরে সালাম ফিরানোর আগে পড়তে পারবো? আর একটা ইসরা ইয়ার কি ইনসিকার একটা ফাইন ফামা মানুষ দিয়ে কিতাব আমি দুটো আয়াত 6 আর 7 এই আয়াত দুটা কি সালাম ফিরানোর আগে পড়তে পারবো? এটা আমাকে একটু জানাই। ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, জি। পায়ের সমস্যা, দীর্ঘদিনের চেয়ারে বসে নামাজ পড়ছেন, এটা কি এ বিষয়ে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন সূরাতুল বাকারাতে স্পষ্ট, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুতরাং আপনার শারীরিক বাস্তবতার ভিত্তিতে ডাক্তারের নির্দেশনায় আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হয়, এতেই আপনার ফরজ আদায় হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তবে আপনার সুস্থতার জন্য আমরা দোয়া করি, আপনিও আল্লাহর কাছে দোয়া করেন। আর হ্যাঁ, উপযুক্ত চিকিৎসা নিয়ে ঔষধ সেবন করেন, আল্লাহ পূর্ণ সুস্থ করে দিন। যখন সুস্থ হয়ে যাবেন তখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, তখন আপনি 7 অঙ্গ দিয়ে সেজদা দেবেন। কিন্তু এখন ডাক্তার নিষেধ করেছে, নিজে নিজে যদি আপনি চেষ্টা করেন তাহলে তো ক্ষতি হবে। কারণ আর এই যে সমস্যা আপনি বললেন এটা 6 মাস সাধারণত উপশম হয়ে ওঠে না, একটু সময় লাগে। তাই একটু ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চলুন, আর আমরাও দোয়া করি, আপনিও দোয়া করুন, আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থ করে দিন, আমিন। প্রসঙ্গত আরেকটা কথা বলি, যে আপনি অসুস্থতার কারণে যতদিন 7 অঙ্গ দিয়ে সেজদা দিতে পারলেন না, বা দাঁড়িয়ে নামাজ পড়তে পারলেন না, বসে নামাজ পড়তে হচ্ছে, হাদিস দ্বারা প্রমাণিত আপনার মনের যে আকাঙ্ক্ষা রয়েছে যে আল্লাহ আমি দাঁড়িয়ে পড়তে চাই নামাজ, আমি 7 অঙ্গ দিয়ে সেজদা দিতে চাই, আল্লাহ তাআলা আপনি সুস্থ অবস্থায় যেভাবে ইবাদত করেছেন এমন সওয়াবই আপনাকে দেবেন। বাম চোখ লাফায় হলে বিপদ হয়, এরকম না, এগুলা সবই হলো মানে প্রচলিত কথা, এগুলাকে আরবিতে বলে, কোরআন হাদিসের ভাষায় তিয়ারা বলে। এটা বিশ্বাস করা শিরক। এগুলা বিশ্বাস, যেমন ঘর থেকে বের হলাম, বিধবা মহিলা দেখলাম, অন্যায় হবে বা বিপদ হবে, কুকুরের ডাক শুনলাম বিপদ হবে, কাকের ডাক শুনলাম, এগুলা সবই হলো শিরক। এগুলার বিশ্বাস করা মহাপাপ, এগুলা বিশ্বাস করা যাবে না, এগুলো সামাজিক কুসংস্কার। সেজদায় আল্লাহুম্মা ইন্নাকা আফুন এই দোয়া পড়া, জি, সেজদায় এই দোয়া পড়তে পারবেন, হাদিস দ্বারা প্রমাণিত সকল দোয়া সেজদায় পড়তে পারবেন, সমস্যা নেই। শেষ বৈঠকে কোরআনের আয়াত হ্যাঁ, পড়া, শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে কোরআনে কারীমের আয়াত দোয়া হিসেবে পড়া যাবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবই সালাম ফিরানোর আগে শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ার পরে দোয়ায়ে মাসুরার সাথে আপনি যা ইচ্ছা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে পারবেন। তবে আমাদের অনুরোধ, অন্তত রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ার অভ্যাস করুন। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাকেও স্মরণ করিয়ে দিয়ে আমাদের সকল দর্শক শ্রোতা সবাইকে বিনীতভাবে বলতে চাই, আজকে 36শে জুলাই, 5ই আগস্ট 2024 এই দিনটা এই জাতির জন্যে, পৃথিবীর ইতিহাসকে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই জন্যে আমাদের অনেক শিশু, আমাদের অনেক কিশোর, আমাদের অনেক ছেলে, আমাদের অনেক ছাত্র, আমাদের মেয়েরা, আমাদের বয়স্ক,
আমাদের রিটায়ার্ড মানুষেরা, যেমন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, ঠিক সমাজের প্রত্যেকটা শ্রেণী ঝাঁপিয়ে পড়েছিল আমাদের এই দেশের সকল ফেসিবাদ এর বিপরীতে। আল্লাহ তাআলা সাহায্য করে বিজয় দিয়েছেন। তাই আমরা ভুলে যাব না ৩৬ জুলাই, ৫ই আগস্ট, হ্যাঁ, যাদের অবদানে, যাদের জীবন, যাদের ত্যাগ, যাদের রক্ত, যাদের অবদানে আজকে আমরা এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে উত্তম প্রদানে ধন্য করুন। ধন্য করুন এবং এই ফেসিবাদ যেন আর যাতে কখনো ফিরে না আসে। আমরা সকলেই আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। মতন আমরা শেষ করছি আজকে। অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমরা যা জানছি তা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।